আমি আমার খুব সুন্দর ভালো মনের একটা মানুষ চাই। আসলে সে যেন খুব অনেকটাই ভালো হয়, যাতে একটা মানুষের দায়িত্ব নিতে পারে, বউকে ভালোবাসতে পারে, এরকম একটা আমি। একটা মানুষের বলতে কি আপনার নাকি অন্য কারোর? না না না, বিয়ে যখন আমাকে করবে তাহলে তো আমারই। আর সবার ভালোবাসা আর ধরেন ফ্যামিলির ভালোবাসা, যা যার ভালোবাসা তার তার কাছে। তো বাবা মার ভালোবাসা থাকে বাবা মার কাছে, বইয়ের ভালোবাসা তো বইয়ের কাছে, বইয়ের ভালোবাসা তো আর আরেকজনের কাছে যায় না, তাই না? তো এরকম আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি, যাতে সে মানুষটা আমাকে এতটা ভালোবাসতে পারবে যে মানে বলার বাহিরে। এরকম কোনো একটা যদি ভালো মানে মনের 40 থেকে 50 মিনিট দিনে 4 বার গোসল করার ক্ষমতা থাকতো এরকম? আসলে 40-50 মিনিট আমি যাই না, তবে আমি এটা মনে করি সে যেন একটা ওয়াইফকে কতটুকু খুশি রাখতে পারে, এরকম ভালো একটা মনের মানুষ আমি চাই। মাইয়া মানুষ আর বান্দরের ভিতর পার্থক্য নাই, এরা যতই ভালোবাসা যায় তত ঘাড়ের উপর উঠে বসে। না না, সবাই একরকম না। তা আপনি যে তার ভিন্ন, আপনার ভিতরে এক্সট্রা কি আছে? এসটা কি বলতে কি, যে আমি যাকে ভালোবাসবো, যাকে বিয়ে করব, আমি চাইবো আমি যেন সে যদি আমাকে এতটা ভালোবাসে, এতটা সুখে রাখে, তাহলে তার আমি চিন্তা করব না অন্য কারো কাছে যাওয়ার জন্য, বা তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে বসার জন্য, বা তাকে রাইখে পরকীয়া করার জন্য, এরকমটা তো আর চাবো না। কারণ স্বামী যদি ভালোবাসে, সুখে রাখে, নিজের লাইফটা এনজয়ের মতো কাটাই দিতে পারে, তাহলে আরেকজনের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনারা পরকীয়া করেন কেন? পুরুষ মানুষের তো শতকরা 80% মহিলা মানুষ পরকীয়া করে। আসলে পরকীয়া যারা করে তাদের হয়তো আমি জানি মানে না, এক তরকারি ভালো লাগে না এরকম? না না না, সে এরকম না। যেমন ধরেন একটা ছেলে তার ওয়াইফ রাইখা যখন আরেকটা মেয়ের কাছে যায়। মেয়েরা কম যায়, ছেলেরা কম যায়, মেয়েরাই বেশি আচ্ছা, যায়। হ্যাঁ যেতে পারে, কারণ একটা মেয়ে যখন একজন স্বামীকে ডিভোর্স দিয়ে আসে, ডিভোর্স না, স্বামী থাকাকালীন নেই, হয়তো তার স্বামীর ভালোবাসা কম হয়। স্বামীর যতটুকু যদি ভালোবাসা তার এতটুকু। স্বামী মাঠে খেলতে না পারে, ভালোবাসতে না পারে, তো একটা মেয়ে তো তখন পরকীয়া করতেই চাবে। আচ্ছা, খাটে স্বামী নয় মাঠে কম খেললো, খাটেও কম খেললো, ভালো কথা, তাই গেলে কি আরেক খাটে আরেকজনের খাটে যাইতে হবে? এখন যদি একটা মেয়ে তার স্বামীর কাছে চাহিদা নিজের মতো করে না মেটাইতে পারে, তাহলে তো একটা মেয়ে যাইতেই পারে। কারণ সেই মেয়ের যখন অল্প কিছু ভালোবাসাতে হয় না, তখন সেই মেয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। তো এইটা কি ঠিক? আসলে এটা ঠিক না, কারণ তার স্বামীর জিনিসটা আরেকজনের সাথে শেয়ার করা এটা উচিত না, আমি যেটা মনে করি। কারণ সে যতটুকুই হোক, তার স্বামী যতই খারাপ হোক, চিন্তা করা যায় তার স্বামীকে সে যদি ভালো রাখে বা ভালো পথে নেয়, অবশ্যই সে ভালো হবে। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, কি জানেন? সালিশ মানি তাল গাছ আমার। শুনছেন কখনো? হ্যাঁ, না। মানে যে যাই কোক, আমার ওই জিনিসটাই আমার হতে হবে, মানে এরকম সালিশ মানে তাল গাছ আমার। ঠিক আছে, ঠিক আছে, তারপরও মনে করেন যখন একটা মেয়ে একটা ছেলের কাছে চলে যাবে, আমি ধরেন আমার কথাই বলি, যদি আমি আমার হাজব্যান্ডটাকে দেবরের সাথে যা পরকীয়া করি, তাহলে এটা কি হবে জানেন? আসলে সেই স্বামীর ভালোবাসার প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না, আর স্বামী যে তার প্রতি কোনো আকর্ষণও থাকবে না। কারণ এরকমটা পড়ায় সব মেয়েরাই করে, যে স্বামীরাইকে দেবরের সাথে যায় বা বন্ধুদের সাথে পরকীয়া করে। আসলে এটা ঠিক না, কারণ স্বামী তো স্বামী। 2 দিন বন্ধুত্বের সাথে সম্পর্ক করে পরকীয়া করার পরে তারা চলে যায়, আর ওই যে স্বামী নামে যে মানে মাথার উপরে যে ছাদটা থাকে, সে কিন্তু লাস্টে ছেড়ে চলে যায়। তখন কি হয় বুঝতে পারে কখন, যখন শেষ পর্যায়ে কেউ কাছে না থাকে। আচ্ছা, এখন আপনি যে স্বামী চাচ্ছেন, আপনার স্বামীর ক্ষেত্রেও কি আপনি এটা করবেন? স্বামী দেখা গেল অফিসে কাজে গেছে, আর আপনি আর দেবরের সাথে যা খাটে শুরু করে দিয়েছেন খেলাধুলো। না না না, আমি এরকম কোনো কাজ করতে চাই না। আমি চাই আমার স্বামী, সে অফিস করুক বা রিক্সা চালাক বা কৃষি কাজ করুক, সে হাজার কষ্ট করে আইসাও যদি আমার সাথে অতটুকু সময় দিতে পারে, যতটুকু সময় আমার একটা মেয়ের ভালোবাসার দরকার, তো তাতেই আমি খুশি।